الصلاة والسلام عليك سيدي يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى আমার ভাইরা বাবা, নবী পাকের উপর দরুদ শরীফ পড়লে কি গুনাহ হবে? সবাই একটু কথা বলবেন। আমার মুরব্বী বাবারা বসে আছেন, আমার বাবার বয়সের মানুষ, মুরব্বী বাবাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা যারা যুবক আছি, আপনারা একটু আওয়াজ দিয়ে নবী পাকের দরুদ পড়তে পারবেন কি পারবেন না? কথা বলেন, পারবো কি পারবো না? নবীর দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? নবীর দরুদ পড়লে জান্নাত পাওয়া যায় নাকি জাহান্নাম পাওয়া যায়? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর উপর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে আমার উম্মতের দরুদ শরীফ শুনতে পারি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি অন্তরে মহব্বত নিয়ে আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ে, আমি রাসূলুল্লাহ তার চিনি। সুবহানাল্লাহ। নবী আপনি আমার চিনলে কোন সমস্যা আছে হাসরের ময়দানে? কথা বলেন, কোন সমস্যা আছে? নবী যদি আপনি আমাকে চিনতে পারে, আপনি আমার জন্য হাসরের ময়দানে কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? তাহলে ওই রাসূলুল্লাহর দরুদ আমরা জবান করে পড়তে পারবো কি পারবো না? আওয়াজে বলেন, পারবো কি পারবো না? তাহলে নবী পাকের দরুদ একটু মহব্বত নিয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গৌস जिसको मिले মোহাম্মদ মিলে। সুবহানাল্লাহ বলেন। और गाँव से जिसको मिले तो मोहम्मद मिले, जब मोहम्मद मिले तो खुदा मिल गया। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। खुदा जिसको पकारे चढ़ा ले मोहम्मद, मोहम्मद जिसको पखारे चढ़ा ले नहीं सकता। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। ला इलाहा ला जोड़ ला इलाहा ला जोड़ ला इलाहा ला बोले ला इलाहा ला बोले ला इलाहा हस्बी
ربي جل الله ما في لا بولن حسبي ربي جل الله ما في لا نور محمد صلى الله لا إله إلا لا جر لا إله لا بل لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله لا بل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমের আল্লাহ প্রেমের জিকির চলবনে বেশি সময় না অল্প একটু সময় আমার মাওলার শানে ইসমে জাতের একটু জিকির করে সবাই একটু জবান খুলে খুলে পড়বেন আল্লাহ 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 পাগল মন একবার বাবলে গেলা তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলে গেলা তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ পাগল মন একবার বাবলে গেলা তোর হইব রে মরণ পাগল মন একবার বাবলে গেলা তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 নেদানে কালের বন্দরে তোর মরণ কালের বন্দরে তোর নবী নূরে দোল পাগল মওল একবার বাবলে গেলা তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 আমার যেদিন হইবার মরণ যাইব রে কবরে আমার যেদিন হইব মরণ তাকব রে কবরে সঙ্গের সাথী হইব না কেউ নূরের নবী বিনে পাগল মওল একবার বাবলে গেলা তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মওল একবার বাবলে গেলা তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন না মারহাবা, একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম মালঞ্চপুর গুলজারে মদিনা যুব সংঘের উদ্যোগে ঐতিহাসিক 12তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ আবু শেমা সাহেব, পশ্চিম মালঞ্চপুর
আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব মালঞ্চপুর, আজকের মাহফিলের যিনি সভারত্ন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম কামাল সাহেব, সাবেক চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউপি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ ফারুল সাহেব, বর্তমান চেয়ারম্যান 1 নং ধর্মগড় ইউপি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মমতাজুল ইসলাম আরফিন হালালি সাহেব, চাঁদপুর কুমিল্লা। আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা আশিকে রাসূল মাশুকে ইলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমি অদম গুনাহগার তুফাল আহমেদ রেজার উস্তাদ, যারা যিনি আমার মাথার মুকুট মাথার তাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি পীর সাহেব কিবলা, শিক্ষক কাজীর চক নেসারিয়া দাখিল মাদ্রাসা, এবং আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জান এবং আমাদের উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি আক্কাস আলী সাহেব, আপনাদের অত্র এলাকার মসজিদের খতিব, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে যারা শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমি অদম গুনাহগার তুফাল আহমেদ রেজার আবারও মুবারকবাদ রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা কি গোসা করছেন আমার সাথে? রাগ করছো? হুজুর বাপ সব ভালো না, তাই হিসাবের মতো টান দিতে পারতো গলাটা দাঁড়াইয়া, মজা লাগলো কথা ঠিক না? আমি তো বাবা টান টুন বেশি দিতে পারতাম না, তবে যতক্ষণ সময় কথা বলবো কোরআন হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করব। আমরা কোরআন হাদিসের আলোচনা চাই কি চাই না? হাত তুললা দেখেন, আমরা কোরআন হাদিসের আলোচনা চাই কি চাই না? আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আউলে গ্রামের পক্ষে থাকতে চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? নামাজের দরকার আছে কি নাই? ইবাদতের দরকার আছে কি নাই? আমরা সবাই মুসলমান, হাত নামান, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই মুসলমান, দল মত নির্বিশেষে উলামায়ে কিরামদের আলোচনা থাকতে হবে। সমস্ত মুসলমান এইরকম ভাবে একটা প্ল্যাটফর্মে দেখে এক হয়ে আল্লাহর তাওহীদের আলোচনা, রাসূলুল্লাহর রিসালাতের আলোচনা, আউলে কিরামের বেলায়েতের কথা বলেন ঠিক কি না? মারামারি আপনারা পছন্দ করুন? ইসলাম লয়ে মারামারি, কাটাকাটি, গালাগালি এগুলো আপনারা পছন্দ করেন? এগুলো কি দরকার আছে? এগুলোর প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কি না? আমরা চাই ইসলাম ধর্মের মধ্যে আমরা শান্তি সুশীতল ছায়ার নিচে সমস্ত মুসলমান একই প্ল্যাটফর্মে দেখে সবাই আল্লাহ তাওহীদ রাসূলুল্লাহর রিসালাতের আলোচনা করে রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান দিতে, কথা বলেন ঠিক কি না? আসুন এর আগে আমার রাসূলুল্লাহর উপর আরেকটা মর্তবা দরুদ শরীফ পড়ে আমি আমার আলোচনা যাব। আমি খুতবাও দেই নাই, কারণ আমার উস্তাদ আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ হুজুর কেবলা চলে আসছেন, হুজুরকে কিছুক্ষণ পরে আনা হবে। এই জন্য আমি সময়ে যতটুকু হয় খুতবার দিকেও যাই নাই, আলোচনার দিকে সরাসরি চলে যাব। আপনাদের কি ওইটা যাওয়ার মতো কোনো চিন্তাধারা আছে কেন? কেউ ওইটা কি যাবেন আপনারা? কি বলেন, আমার রাখে যাবেন না? যাইতেন না তো ইনশাআল্লাহ? আসেন নবীর উপর আরেকবার দরুদ শরীফ পড়ে আমরা শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওদ নাবিয়ানা মাওলানা মাওদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
মোহাম্মদ নবিয়ানা আমার বাবার আমার বন্ধুরা ও আমার মালঞ্চপুরের বাবাজিরা আমার ধর্মঘরের আমার বাবাজিরা আমার যুবক ভাইরা সর্বপ্রথম আমি তুফাইল আহমদ রেজা আপনাদের কাছে একটা এলান করে দিতে চাই আমি মানুষ মাত্রই ভুল হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক কিনা মানুষ মাত্রই ভুল হতে পারে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই মানুষের মধ্যে থাকে এই জন্য আমার বন্ধুরা আমি তুফাইল আহমদ রেজার আলোচনার মধ্যে যদি কোনো জায়গায় কোনো ভুল হয় দয়া করে পিছনে সমালোচনা করবেন না সমাধান করার চেষ্টা করবেন কথা বলেন না ঠিক কিনা এখানে দিগারে উলামা একরামগণ উপস্থিত আছেন অসংখ্য উলামা একরামগণ আছেন আমি রেজা যদি কোনো একটা কথা কোরআন হাদিসের বাইরে বলে দিয়ে যাই আমার কথাটারে সমাধান করা দেওয়ার মতো আলেম আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনাদের কাছে প্রথম আরেকটা কথা বলে নিয়ে যাচ্ছি আমার বাবারা আমি যে কথাগুলো বলবো যদি আপনাদের কাছে কোরআন হাদিস মোতাবেক মনে হয় গ্রহণ করার দায়িত্বটাও আপনাদের কথা বলেন না ঠিক কিনা আমার কথাগুলোকে গ্রহণ না করার দায়িত্বটা আপনাদের কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে যে আলোচনাগুলো করে দিয়ে যাব আলোচনাগুলোকে গ্রহণ করার দায়িত্ব আপনাদের আপনার দিমাগের কাছে আপনার নলেজের কাছে আপনার বিবেকের কাছে রাত্রের বেলা ঘুমে আপনি প্রশ্ন করবেন চিন্তা করে দেখবেন যে আজকে এই মালঞ্চপুরের মাহফিলের মধ্যে সুন্নি মহাসম্মেলনের মধ্যে উলামা একরামগণ আলোচনা করেছেন আলোচনাগুলো যদি কোরআন হাদিস মোতাবেক হয় আপনার দিমাগকে প্রশ্ন করে আপনি গ্রহণ করে নিতে হবে কথা বলেন না ঠিক কিনা হে আমার বন্ধু মারামারি করে ইসলাম প্রচার করা যায় না গালাগালি করে ইসলাম প্রচার করা যায় না আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইসলাম হলো এমন একটা ধর্মের নাম এই ইসলাম ধর্মটা হলো একটা শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম এখানের মধ্যে অশান্তির কোনো কাজ থাকতে পারে না আমার বন্ধুরা আমার বাবারা ও আমার মালঞ্চপুরের বাবারা এটার নাম কি একটু কথা বলতে হবে বাবা এটার নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি কথা বলেন কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আসেনি বাবা কোরআনের একটা অক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন একটা হরফ আপনি অস্বীকার করতে পারবেন না একটা জের জবর পেশ আপনি অস্বীকার করতে পারবেন না একটা নক্তার পর্যন্ত আপনি অস্বীকার করতে পারবেন না আমার বন্ধুরা আমার বাবারা কুরআনুল কারীমের মধ্যে থেকে আমি একটা কথা বলে দিয়ে যাই সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার দেখেন কুরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে আয়াত নাম্বার হলো 69 নাম্বার আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর রিসালাতের আলোচনা করেন সুবহানাল্লাহ কোথায় কুরআনে কোথায় করেছেন কুরআনে সূরার নাম সূরা নিসা সূরার নাম কি সূরা নিসা প্রথম একটা আয়াত দ্বারা রাসূলের আজমতের কথা এখানে বলে যাই পরে আমি একটা আলোচনার দিকে যাব যদি সময় পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 79 নম্বর আয়াতের মধ্যে আমার রব্বে কারীম কত সুন্দর করে আমার রাসূলুল্লাহর কথা আলোচনা করেছেন আমার বাবারা ভাইয়েরা রাসূলুল্লাহর কথা যদি আল্লাহ যদি আলোচনা করে সুন্নি জামাতের আলেমরা যদি আপনাদের কাছে যদি এলান করে দেয় এটার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে কথা বলেন না সন্দেহ থাকতে পারে আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার সৃষ্টিকর্তা আমি আমার সৃষ্টিকর্তা যিনি রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন আমার রব্বে কারীম কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতা আল্লাহ বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিন থেকে কোন মানুষ যদি কোন আমি আল্লাহর কোন বান্দা যদি
ওয়া মাইয়ুতির রাসূলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহ যদি আনুগত করে, আপনি রাসূলুল্লাহ যদি অনুসরণ করে, আপনি রাসূলুল্লাহ যদি অনুকরণ করে, আপনি রাসূলুল্লাহর কথাগুলো যদি মানে, ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ওই বান্দার আমি আল্লাহর কথা মানা হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানলে কার, রাসূলের কথা মানলে কার কথা মানা হবে? আল্লাহর কথা। রাসূলের অনুসরণ করলে কার অনুসরণ হবে? এই কথা কি তুফাল আহমদ রাজা বলেছে নাকি আল্লাহর কোরআনে? কথা বলতে হবে বাবারা, এই কথা কি হুজুররা বলেন নাকি আল্লাহর কোরআনে? তাহলে রাসূলুল্লাহর অনুসরণ অনেক। আমার জীবন পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটা পজিশনে, প্রত্যেকটা কাজে আমি রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এখন এটার মানে এটা নয় আমি রসুল করে জীবন দিয়ে দিলাম, আমার মধ্যে সুন্নাত নাই, তাহলে রসুলের অনুসরণ হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? আমি রসুল করে জীবন দিয়ে দিলাম, আমি নামাজের মধ্যে গেলাম, আমার মাথার মধ্যে টুপি, রাসূলুল্লাহ সুন্নাত নাই, তাহলে কিন্তু রাসূলুল্লাহর পরিপূর্ণ অনুসরণ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি রসুল করে জীবন দিয়ে দিলাম, একটা কথা মনে রাখবেন বাবারা, আমার মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নাত আমার মধ্যে নাই, রসুল করে জীবন দিয়ে দিলাম, তাহলে কিন্তু পরিপূর্ণ আমার রাসূলুল্লাহর ইত্তেবা হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমি রসুল করে জীবন দিয়ে দিলাম, আমার মাকে আমি শ্রদ্ধা করলাম না, তাহলে রাসূলুল্লাহর গোলাম দাবি করলে কোনো কাজে লাগবে না। মার খেদমত রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে কি নাই? বাবার খেদমত রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে কি নাই? বড়দেরকে ইজ্জত করা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে কি নাই? আওয়াজে বলেন না, আছে কি নাই? তাহলে রাসূলের অনুসরণ মানে সর্বাধিকে ইসলামী কালচারের মধ্যে যা কিছু আছে সর্বোপরি আমার মধ্যে রাসূলুল্লাহর আদর্শগুলো থাকতে হবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার রাসূল কেমন রাসূল জানেন? আমার নবীজি আকাশ থেকে, আমার নবী জমিন থেকে আকাশের দিকে আমার রাসূলুল্লাহর আঙ্গুলি মোবারক যখন তুলে দেয়, আল্লাহর আকাশ থেকে চন্দ্র দুই টুকরা হয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন রাসূলের উম্মত। হায় হায়, আজকে এই রাসূলের উম্মত হয়ে আমরা কিভাবে রাসূলের বিরুদ্ধে কথা বলি? আছে কি নাই? আর রাসূলের বিরুদ্ধে কথা বলা আছে কি নাই বাবারা? গালাগালি করার দরকার নাই। যে মানবে না তার ব্যক্তিগত ব্যাপার, যে মানবে এটাও তার ব্যক্তিগত ব্যাপার। কথা বলে ঠিক কিনা? মরণের দিন হবে কি হবে না? ফয়সালা হবে। কবর দেশে যেদিন যাইবে আমার মাওলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল কেমন রাসূল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবু জাহেল গেলেন। বলবো তো? শুনতে মনে আছে তো? শুনতে মনে চায়? আমার রাসূলুল্লাহর কাছে একজন গেলেন, আবু জাহেল গিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি তো আমার ভাতিজা, নিজের নবী দাবি করো, বহু জাদু টাদু আমার দেখাইছো, নাউজুবিল্লাহ কর। আবু জাহেল কিন্তু নবীর মুজিজাকে কিন্তু বিশ্বাস করেন নাই। আর আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা বলুন তো আবু জাহেল আমার নবীর কি লাগে? আমার নবীর কি? সবাই বলতে হবে আবু জাহেল আমার নবীর কি? 100% মিথ্যা। এখানে আমার উস্তাদরা আছে। আবু জাহেল আমার নবীর চাচা, 100% মিথ্যা। আমার নবীর বংশীয় কোনো চাচা নয়। মুরব্বী বাজানে গেলে বসে আছেন, আমি চাচা ডাকলে উনি আমার না করতে পারবো? কি বলে না করতে পারবো? আবু জাহেল ওই ধরনের চাচা, নবীর বংশের কোনো চাচা নয়। সাবধান, এটা মনে রাখতে হবে বাবা, এটা মনে রাখবেন। তো যাই হোক, আবু জাহেল আমার নবীর কাছে গেলেন, মুহাম্মদ তোমার সাথে আমি একজনের সাথে বাহাস করাবো, মুনাজারা করাবো, তুমি যদি তার কাছে যদি প্রমাণ করতে পারো তুমি সত্য নবী, তাহলে আমি তোমার নবী হিসাবে মাইনা নিব। কন্যা আলহামদুলিল্লাহ। তো হে মুনাফিক, হে কাফের, হে কি আমার নবীরে মানবো? মানে নাই। আবু জাহেল বলেন, ও মুহাম্মদ তোমার সাথে আমি একজন মানুষের সঙ্গে, তোমার সঙ্গে আমি মুনাজারার ব্যবস্থা করে দেব। যদি তুমি আবু জাহেল তার কাছে প্রমাণ করতে পারো, তুমি মুহাম্মদ যদি প্রমাণ করতে পারো তুমি সত্য নবী, তাহলে আমি তোমাকে রাসূল হিসেবে মেনে নেব। এই কথা যখন বললেন আমার নবী বললেন, ঠিক আছে চাচা,
আপনি ব্যবস্থা করেন কার সাথে আমি বসতে হবে। ওই মুহূর্তে আবু জাহেল বললেন, ইয়ামেনের একজন বাচ্চা আছে যার নাম হাবিব বিন মালিক, হাবিব বিন মালিকের সাথে তুমি মুহাম্মদের মুনাজারা করতে হবে। তুমি হাবিব বিন মালিকের কাছে তুমি মুহাম্মদ নিজেকে নবী যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার চাচা আবু জাহেল আমিও তোমাকে নবী হিসেবে মেনে নেব। কথা বলেন সুবহানাল্লাহ। আমার বাবার এই কথা যখন বললেন, আমার সরদারে মদিনা নূরে মুজাসসাম ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন আমার নবী বললেন, ঠিক আছে আপনি সবার ব্যবস্থা করেন, বসার মতো ব্যবস্থা করেন। দেখেন আবু জাহিল্লা কেমন কত বড় মুনাফিক কাফির ছিল। আবার নবীকে বললেন, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু জাহেল সমস্ত কিছু বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করলেন। করার পরে আমার নবীর কাছে একটা চিঠি পাঠালেন, মুহাম্মদ এমন তারিখ তোমার সাথে ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক তোমার সাথে বসে মুনাজারা করবেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যখন পত্রটা পাঠালেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পত্রটা হাতে নিয়ে পড়তেছেন আর মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। আরে পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লা, পাইলে নিরা লাই গনবি, জবান হবে পাইলে নিরা লাই গনবি, পাইলে নিরা লা, বলেন পাইলে নিরা লাই গনবি। আরে দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে দলে মাগবো গায়ে, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লা, বলেন পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আবু জাহেল যখন পত্র পাঠালেন আমার নবী পাকের কাছে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এইরকম ভাবে পত্রটা হাতে পেয়ে সিদ্দিকে আকবর মুস্কি মুস্কি হাসে। আমার নবী কই, ও সিদ্দিক আকবর তোমার মুখের মধ্যে এত হাসি কেন দেখা যায়, এত হাসি কেন দেখা যায়? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাথে নাকি মুনাজারা করবে হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহ পাকের পেয়ারা বন্ধু, আপনার সাথে মুনাজারা করবে, এই জন্য আমি সিদ্দিকে আকবর হাসতেছি। এই কথা বলার পরেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে যখন তাদের বসার তারিখ যখন কাছাকাছি চলে আসলো, আরেকদিন আবু জাহেল আরেকটা চিঠি পাঠালেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে চিঠি লেখা যখন পাঠালেন, 2 নম্বর চিঠি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠিটা যখন হাতের মধ্যে যখন নিলেন, এইভাবে যখন পড়তেছেন, হঠাৎ করে দেখা যায় হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দ্বারা পানি ঝরঝর করে পড়েন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন তো বাবা? কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? সিদ্দিকে আকবর প্রথম চিঠি পাইলেন, মুস্কি মুস্কি দিয়ে হাসলেন। দ্বিতীয় নাম্বার চিঠি পাইলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি। আমার নবী ডাক দেখো, ওরে সিদ্দিকে আকবর প্রথম চিঠি পাইলা তুমি হাসলা, দ্বিতীয় নাম্বার পত্র পাইলা তুমি কেন কান্না করো? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবীজি গো, ও রাহমাতুল লিল আলামিন, প্রথম চিঠি পাইলাম, আমি সেখানের মধ্যে লেখা দেখেছিলাম আবু জাহেল 2টা কুরসি বানাবে। আমি মনে মনে ভাবলাম একটা কুরসি হবে আপনি রাসূলুল্লাহর জন্য, আর একটা কুরসি হবে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের জন্য। কিন্তু আমার কাছে 2 নাম্বার চিঠিটা যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণের মধ্যে আমি দেখতে পাইলাম আবু জাহেল 2টা কুরসি বানাবে, 2টা চেয়ার বানাবে। একটা চেয়ার বানাবে স্বর্ণ দ্বারা বালকতা, ওই চেয়ার নাকি বানানো হবে হাবিব বিন মালিকের জন্য। আর একটা কুরসি বানানো হবে রূপা দ্বারা, ওই কুরসি নাকি বানানো হবে আবু জাহেলের জন্য। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও দয়ার নবী, মায়ার নবী, তাহলে আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি তো নূরুন আলা নূর নবী, আপনি তো আল্লাহ পাকের পেয়ারা বন্ধু নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য তো কোনো কুরসির ব্যবস্থা নাই। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লেখাটা যখন দেখলাম, আমি সিদ্দিকে আকবরের চোখ দ্বারা পানি ঝরে পড়ল। সুবহানাল্লাহ। কেমন প্রেম ছিল নবীর প্রতি। সিদ্দিক আকবরকে জানেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনা যাবে, সিদ্দিক আকবর ছিলেন আমার রাসূলের পাকের হিজরতের সাথী। বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর হিজরতের সাথী ছিলেন। শুধু সাথী ছিলেন না, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। আপনারা জানেন, আবু জাহিল্লার সৈন্য নিয়ে বুঝছে আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিবে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিবে। এমন সময় আমার রাসূলুল্লাহ একটা গুহার ভিতরে সাথে আছেন সিদ্দিক আকবর। এমন সময় একটা কবুতর ডিম পারলেন গুহার মুখের মধ্যে, মাকড়সা জাল বেঁধে দিলেন। সিদ্দিক আকবর বলেন, আমি যখন বসে রইলাম, আমার রাসূলুল্লাহ আমার রাতের মধ্যে ঘুম পড়ে যাচ্ছে। এমন সময় একটা সাপ আসলেন আমার রাসূলুল্লাহকে সাথে দিদার করার জন্য। আমি বুঝতে পারি নাই, সাপটাকে আমি উঠতে দেই নাই। আমি যতবার সাপের গর্তটাকে বন্ধ করি, ততবার সর্প আমাকে সুবল দেয়। এইরকম ভাবে দিতে দিতে 41টা সুবল দিলেন। সিদ্দিক আকবর বলেন, তখন আমি সাপটাকে উঠতে দেই নাই। আমার রাসূলুল্লাহ দেখলেন, আমার রাসূলুল্লাহ দেখলেন, আমার রাসূলুল্লাহ দেখলেন, আমার চোখ দ্বারা পানি ঝরে। আমার রাসূলুল্লাহর দুটো মুবারক দিয়ে আমি সিদ্দিক আকবরকে ভালো করে দেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তার নাম সিদ্দিক আকবর। আজকে আমি বড় হুজুর, তুমি বড় হুজুর, তুমি এমন হুজুর, তুমি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমার নবীর বিরুদ্ধে তুমি কথা লাগাও, আমার নবীর বিরুদ্ধে তুহমত দিয়ে কথা বলো, তোমার মতো জালেম কে হতে পারে? কথা বলেন ঠিক কি না? আমি কাউকে সম্বোধন করে বলছি বাবা, কাউকে সম্বোধন করে বলছি? কথা বলেন, কারো নাম নিয়ে বলছি? প্রয়োজন নাই। যারা নবী মানে তো মানে, যারা মানে না তাদের তো আমরা দরকার নেই। কথা বলেন ঠিক কি না? আরে আওয়াজে বলেন ঠিক কি না? তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। আমার সিদ্দিক আকবর এমন রাসূলের আশিক ছিলেন। রাসূলুল্লাহ হিজরতে যাবেন, একদিন আমার নবী বলেন সাহাবীদের সামনে, এই শুনো শুনো, তোমাদের কাছে আমি একটা এলান দিতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, কিসের এলান? আমি তো মক্কা থেকে মদিনা যাব, আমি মক্কা থেকে মদিনা যাব, আমার সাথে সফর সঙ্গী হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর শুনে আত্মহারা খুশি হয়ে গেলেন। আমার রাসূল আমাকে নিয়ে মদিনা যাবে, মক্কা থেকে মদিনা যাবে, হিজরতের সাথী বানাবে। সিদ্দিক আকবর আর জিজ্ঞেস করে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন কোন সময় যাবেন? বলনা সুবহানাল্লাহ। এবং তাজিম ছিল আমার নবীর প্রতি। আমার নবী এই কথা বলার পরে সিদ্দিক আকবর একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 3 মাস নয়, 6 মাস পর্যন্ত আমার নবীর সাথে দিনের বেলায় কাজ করে ইসলামের জন্য। রাত্র যখন হয়ে যায়, আমার সিদ্দিক আকবর ঘুমের পরে ঘুমায় নাই, দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আমার মদিনাওয়ালা কখন আমি সিদ্দিক আকবরকে ডাক দিবে? বলুন না সুবহানাল্লাহ। তার নাম হলো সিদ্দিক আকবর। আফসোসের বিষয়, আজকে নবীর বিরুদ্ধে তুহমত লাগায় কথা হয়। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, সিদ্দিক আকবর কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহিলাকে 2টা চেয়ার বানাইবো। একটা চেয়ারের মধ্যে রাসূল আপনাকে জায়গা দিবে না, একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক, আর একটা চেয়ারের মধ্যে বসবে আবু জাহিল্লা নিজে। রাসূল, আপনার জন্য তো কোনো চেয়ারের ব্যবস্থা নাই, এই জন্য আমি সিদ্দিক আকবর কান্না করছি। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, ও সিদ্দিক আকবর, তুমি জানো না আমি তো এমন একজনের বন্ধু যিনি আমারে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক কিনা? আল্লাহর বন্ধু কিনা আমার নবী? ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর বন্ধু, যার নাম হলো খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আর আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে। দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহকে রাজি করতে চায়, খুশি করতে চায়। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি আমি আল্লাহর নামে কুরবানি করে দাও। উট কুরবানি করলেন, আল্লাহকে হয় নাই। দুম্বা কুরবানি করলেন, আল্লাহকে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার কাছে আরেকটা জিনিস আছে আমার প্রিয়, আমার সন্তান ইসমাইলকে জবাই করে দিলেন। আল্লাহ কয়, আমি পছন্দ করে নিলাম, ইসমাইলের জায়গার মধ্যে আমার আল্লাহ জান্নাত থেকে দুম্বা ফলাইয়া দিলেন। কথা বলেন ঠিক কিনা?
ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহরে খুশি করে আল্লাহর বন্ধু, আর আমার নবীকে আমার আল্লাহ খুশি রাখে, তিনিও আল্লাহর বন্ধু। পার্থক্য আছে কি নাই? আর আওয়াজে কোন না আছে কি নাই? তাহলে এই পার্থক্যগুলো বুঝতে হবে আমার বাবা। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আবু জাহেলরা তো দুইটা কুরসি বানালে, একটার মধ্যে আবু জাহেল বসবে, আরেকটার মধ্যে হাবিব বিন মালিক বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য কোনো কুরসি নাই, আপনার জন্য কোনো চেয়ারের কোনো ব্যবস্থা নাই। এই কথা বলার পরে আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, ওরে সিদ্দিক আকবর, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না, কারণ আমি রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহর সম্মান আমার মাওলা বাড়িয়ে দিয়েছে, এই জন্য তুমি কোনো টেনশন করার কোনো দরকার নাই। আমার নবী ওই এই কথা বলার পরে যেই দিন সময় হয়ে গেল সমাবেশের জন্য, আমার রাসূল ওই সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও আপনার সাথে ওই হাবিব বিন মালিকের সমাবেশের মধ্যে যাব। আমার রাসূলুল্লাহ বলেন, ওগো খাদিজা, তুমি কেন যাইবা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো দেখতেছি মক্কার কাফেররা আপনার প্রতি কত নির্যাতন করে। আপনি যখন নামাজ পড়েন, মক্কার কাফেররা আপনার গর্দান মোবারকের উপরে, উটের নারী বুড়ো মহিলাগুলো আপনার গর্দান মোবারকের উপরে ঢেলে দেয়। আপনি যখন সিজদায় যান, তারা আপনাকে কষ্ট দেয়। আপনি যখন ইসলাম প্রচারের জন্য যান, তারা আপনি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। আপনি যখন কালেমার দাওয়াত দেন, তারা আপনি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। আজকে আবু জাহেল আপনাকে দাওয়াত করেছে, ইনভাইট করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের কথা তো বলা যায় না, মুনাফিকদের ভিতরের কথা তো বলা যায় না, কাফেরদের ভিতরের অবস্থা তো বলা যায় না। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি আপনি রাসূলের উপর যদি আক্রমণ করে, আমি খাদিজাতুল কুবরা এটা বরদাস্ত করতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, আপনার সাথে আমি খাদিজাও যাব। তারা যদি আপনার প্রতি যদি তীর যদি নিক্ষেপ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তীর আমি খাদিজার বুকের মধ্যে গ্রহণ করে নেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত সিদ্দিক আকবর এবং হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার রাসূলুল্লাহ আবু জাহেলের এইখানে যাচ্ছেন এই হাবিব বিন মালিকের সাথে কথা বলার জন্য। এমন সময় হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ার নবী, আজকে আমি জীবনে অনেক কিছু আপনার সাথে আমি জীবনটাকে কাটাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনার সাথে কোনোদিন আমি বেয়াদবি করি নাই। দেখেন, বাহিরে যারা হাঁটাহাঁটি করছেন, কমিটির বাইরে তো আপনাদেরকে জোর করে বসাতে পারবে না মাহফিলে, কথা বলে ঠিক কিনা? এইটা জান্নাতের বাগান, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলে কোনো সন্দেহ আছে? আজকে যখন আপনারা প্যান্ডেল সাজালেন, কোরআন হাদিসের একটা পরিবেশ করলেন, এটা কিন্তু একটা জান্নাতের বাগান হয়ে গেছে। গতকালকে এটা জান্নাতের বাগান ছিল না, আগামী কালকে এই পরিবেশটা থাকবে এখানে? কথা বলেন না বাবা, মালন চুকুরের জমিনে এই পরিবেশটা থাকবে আগামী কালকে? আচ্ছা, জান্নাতের বাগানের ভিতরে ঢুকলে কি গুনাহ হয় না সওয়াব হয়? আর কথা কই না, গুনাহ হয় না সওয়াব হয়? জান্নাতের বাগানে ঢুকলে যদি সওয়াব হয়, এটা বাহিরে থাকলে কি সওয়াব হইব? কথা বলেন, বাহিরে সওয়াব হইব? জান্নাতের বাগানে কারা ঢুকবে? যারা আল্লাহ এবং তার রাসূলের গোলাম প্রেমিক হতে পারে, তারাই তো জান্নাতের বাগানে ঢুকবে। কথা বলে ঠিক কি না? জান্নাতের বাগানে ঢুকতে হলে নসিব তো ভালো থাকতে হবে। কথা বলে ঠিক কি না? নসিব যদি ভালো না হয়, এটার ভিতরে ঢোকা যাবে না। আমার বাইরে যে আমার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আপনারা প্যান্ডেলের ভিতরে এসে মাহফিলের ভিতরে বসেন। মাহফিলের ভিতরে আপনারা ভরপুর থাকলে কথা বলতে ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? আসেন আমরা একটা গজল ফুরি, নবীর শানে, কোনো কষ্ট হবে? বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায়। ওই তো না, ইয়া বাজারে মানতাম না, বলে মানতাম না, জন্য আমার ব্যবস্থা করো না, আমরা কইতে বলো না। কইবার ওষুধ আমরা দ্বারা আছে, কইবার ওষুধ আমরা দ্বারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আপনি উচ্চারণ করলেন, যারা আল্লাহ। আল্লাহ শব্দের উপর কোন আজমত, কোন মর্তবা সম্পন্ন কোন কথা হতে পারে?
কথা বলেন হতে পারে? আল্লাহ শব্দটা বলতে গেলে আমার আল্লাহ পাকের মহব্বত অন্তরে লাগবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? বল হুজুর আপনার অন্তরে কি আল্লাহর মহব্বত নাই? অবশ্যই আছে। মহব্বতের মধ্যে একটা জুস আছে, একটা প্রেম আছে, একটা ভালোবাসা থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? তো রাসূলুল্লাহ শান জোরে জোরে গাইতে হইলে রাসূলুল্লাহ শানের মহব্বত লাগবে। যাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত লাগবে তাদের কণ্ঠের পাগল হয় না, তারা তাদের সাথে কণ্ঠ মিলাইয়া আমার রাসূলুল্লাহ শান গাইতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ শান জুড়ে গাইতে পারবো কি পারবো না? সবাই একসাথে এক আওয়াজে একসাথে কণ্ঠ মিলাইয়া আমরা সবাই রাসূলুল্লাহ শানে বলি, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাই যাই না, ভুলো না ভুলে যেতে চাইলে ভোলা যায়। মদিনার স্মৃতি ঘুলে ভাবি বারে বার, কবে জানে হবে দেখা রোজা তোমার। কথা বলেন না দেখি না? নবীর রওজা আমরা দেখতাম, আমার মনে চাই কি চায় না? আওয়াজ করে বলেন রাসূলুল্লাহ রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিতে মনে চাই কি চায় না? যদি মন চাই আমার সাথে জোরে জোরে বলেন, মদিনার স্মৃতি ঘুলে ভাবি বারে বার, কবে জানি হবে দেখা রোজা তোমার, কবে জানি হবে দেখা রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলেন জান মদিনা, মদিনা প্রাণ। আহা ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাই জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। কথা বলেন ঠিক কিনা? শুনলাম আজকের মাহফিলের সভাপতি সাহেব আমার মুরব্বী আব্বাজান উনি নাকি হজ করছে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব ওনাকে জিজ্ঞেস করে দেখেন আমার বাবারা কানাই কাবার সামনে যখন দাঁড়ানো হয় তখন অন্তরটা আর দুনিয়ার কোনো কিছুর লোভের মধ্যে থাকে না, দুনিয়ার লোভের মধ্যে অন্তরটা থাকতে পারে না। যখন আপনি মদিনার রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন আপনার অন্তরটা দুনিয়ামুখী আর থাকতে পারে না, দুনিয়ার মুখী আর থাকতে পারে না রে বাবারা। আশিকরা তো বারবার চাই শুধু মদিনা জিয়ারতের জন্য, আশিকরা বারবার চাই নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য। এই জন্য আশিকরা এই ধরনের শানগুলো লেখে লেখে আশিকে রাসূলদের অন্তরে খোরাকের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু, বলেন মদিনা করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যা, বলো না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা না, আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, আহা ভুলে যেতে চাইলে বলা যায় না। সিল্লা কোন আল্লাহু আকবার। নবীর মহব্বত নিয়ে জবানটা